হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হেভেন লাইফস্টাইল থেকে হেভেন বরাবরের মতো আরেকটি নিউ ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আমার সমস্ত আপু ভাইয়ারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করলাম গোসলখানা থেকে। এই যে গোসলখানায় যে কিনজারগুলো আছে বা যে জিনিসগুলো দিয়ে আমি কাপড় ধুই বা গোসলখানা টয়লেটগুলো পরিষ্কার করি বা বাসার যে জিনিসগুলো লাগে লিকুইডগুলো কিনজারগুলো সেগুলাই কিন্তু আমি এই সেলফটা আগে পরিষ্কার করে নিয়েছি। তারপরে কিন্তু এক এক করে সবগুলা জিনিস ধুয়ে নিয়েছি। তো ওই যে গোসলখানায় কিন্তু সব দিক দিয়েই লাগানো থাকে, তো তারপরেও দেখেন কি পরিমাণ ধুলাবালি। তো সবগুলোই কিন্তু এক এক করে আমি ধুয়ে নিচ্ছি। এদিকে লাল হিটটা আর এই জায়গায় যে দেখছেন বোতলটা, এটাতে কিন্তু আমি কেরোসিনটা রাখি। এটা অবশ্য পোকামাকড়ের জন্যই রাখা হয় বাসায়। তো এদিকে আমি মেশিনে কাপড়ও দিয়ে দিয়েছি। কি পরিমাণ কাপড় বাসায় হয়, যেহেতু গরম প্রচুর পরিমাণ কাপড় হয়। তো প্রতিদিনের কাপড়গুলো যেহেতু আমরা প্রতিদিনই ধুয়ে দিই, তো মনে হয় আমাদের কাপড়টাও একটু বেশি হয়। তো সবগুলো কাপড়ই দিয়ে দিলাম। আর এদিকে দেখেন ওই যে সেলফটা, এটাতে কিন্তু একটু ফাঁকাটা একটু বড়, তো জিনিসগুলো রাখতে একটু সমস্যা হচ্ছিল। তো আমি যদি দুটা অর্গানাইজার দিয়ে রাখতাম তাহলে বোধহয় ভালো হতো। তো পরে কিন্তু আমি অবশ্যই এই কাগজগুলো উঠিয়ে অর্গানাইজারগুলো দিয়েই কিন্তু এই কিনজারগুলো রেখেছিলাম। বাসা ক্লিন করা বা কাপড় পরিষ্কার করার জন্য এই জিনিসগুলো কিন্তু প্রতিদিনই লাগে। আর জিনিসগুলো দিয়ে বাসা বা কাপড় পরিষ্কার করলে খুবই সুন্দর একটা গন্ধ আসে। যেমন এই যে রক, লাইজল বা সার্ফ এক্সেলের যে লিকুইডটা, এগুলা ডেটল, এগুলা দিয়ে প্রতিদিন ঘর মুছলে ঘরে কিন্তু খুবই সুন্দর একটা গন্ধ পাওয়া যায় বাসায়, এবং ঘরও কিন্তু পরিষ্কার হয়। যেমন আমি যে রকটা বা লাইজলটা দিয়ে প্রতিদিন ঘর মুছি তখনও কিন্তু ভাল লাগে। তার সাথে কিন্তু আমি ডেটলটা, স্যাভলনটাও ব্যবহার করি ঘর মুছতে, তখন কিন্তু ঘরেও একটা সুন্দর গন্ধ আসে এবং ঘরে কিন্তু কোনো রকম ওই যে ভাবসা একটা গন্ধ হয় সেটা কিন্তু হয় না। এবং কাপড়গুলো যদি ভালো ডিটারজেন্ট দিয়ে ধোয়া হয়, বাসার চাদর, পর্দা বা কাপড়, সেগুলোতে কিন্তু ভালো গন্ধ আসে বাসায়। তো আমি চাই যে ভালো ভালো লিকুইডগুলো সেগুলো একটু ব্যবহার করতে, যেন বাসাটা সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো ওই দেখেন ব্রাশ হোল্ডারটা, সেটাও কিন্তু প্রচুর পরিমাণে ময়লা হয়েছে। ক্যামেরায় কিন্তু সেইভাবে দেখা যাচ্ছিল না। আমি কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে এখন লাগিয়ে নিচ্ছি। এখন আমি পেস্ট ব্রাশ সবগুলোই রেখে দিচ্ছি। আমি কিন্তু আরও কিছু কিনজার যেগুলা বাসা পরিষ্কার করতে ব্যবহার করা হয় সেগুলোও এনেছি। এগুলা কিন্তু পরে আমি সুন্দরভাবে রেখে দিয়েছিলাম, যেহেতু কাজটা তাড়াতাড়ি শেষ করব, যা ছিল তাই রেখে দিয়েছি। তো এদিকে প্রচুর পরিমাণ কাপড় হয়েছে, সেগুলো আমি রোদ্রে দিয়ে দেব। আর আমি কিন্তু এই যে বাথরুমটা, সেটা পুরাটাই পরিষ্কার করে নিয়েছি। আমার এই গোসলখানাটা হওয়াতে আমার কিন্তু খুবই ভালো হয়েছে, যেহেতু বাসায় টয়লেট গোসলখানাটা যদি একসাথে হয় সেটা কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না। আমার বাসার এই সিস্টেমটা আমার খুবই পছন্দের, গোসলখানাটা আলাদা, টয়লেটটাও আলাদা। তো এইদিকে দেখেন এই যে প্রচুর পরিমাণ কাপড়, এগুলো অবশ্যই আমি সকালবেলা নেড়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। তো বাকি যেগুলো ভিজা ছিল সেগুলো এখন নাড়বো। আর এই যে দেখেন এই পরিমাণ কাপড় রাত্রে ধোয়া হয়েছিল, সেগুলো এনে রেখে দিলাম। পরে অবশ্যই আমি সবগুলা বাজ করে নেব। আর এই যে দেখেন কি পরিমাণ কাপড়, পুরা বালতিটাই ভরে গেল। তো এগুলা নিয়েও এখন বাগানে চলে যাচ্ছি। আর কাজগুলো কিন্তু খুবই তাড়াহুড়া করে করতেছিলাম, যেহেতু রান্নাবাড়া করব, বাসার টুকটাক সব কাজই করতে হবে। বাগানটাও কিন্তু মোটামুটি বড়ই। আর বাগানে বিশেষ করে দুইটা গাছ, এগুলো কিন্তু খুবই সুন্দর। একটা তো গোলাপ গাছ আপনাদের দেখিয়েছিলাম, তার সাথে দুইটা আম গাছও আছে, একটা পেঁপে গাছও নতুন হয়েছে। তার সাথে কিন্তু ওইদিকে একটা সাদা ফুলের একটা গাছ আছে, সেটা অবশ্য কী ফুল আমি বুঝতে পারতেছি না। ওই ফুল গাছটাও খুবই সুন্দর। তো আমি সবগুলা কাপড়ই নেড়ে দিচ্ছি।
অলরেডি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনাদের একটি লাইক একটা শেয়ারের কাজ করে। আর আপনারা চাইলেই কিন্তু আমার এই ভিডিওটি আপনাদের পরিচিত সবার সাথে শেয়ার করে দিতে পারেন, তাহলে আরও অসংখ্য আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখে নিতে পারবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে যারা আমার চ্যানেলটি প্রথম ভিজিট করছেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখতে দেখতে হয়তো বা ভিডিওর কোনো অংশ বা কাজ আপনার ভালো লেগে যেতে পারে। আর ভালো লাগার থেকে ভালোবেসে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একটি সদস্য হয়ে যেতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আর এদিকে দেখেন আমি কিন্তু মাংসটা বসিয়ে দেব, সেজন্য আমি সব ধরনের মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর ওইদিকে ভেন্ডি ভাজিটা দেখছেন সেটাও করে নিচ্ছি। তো আমরা যদি ভেন্ডি ভাজিটা করি তাহলে কিন্তু একটা পিছলে ভাব হয়। তো সেই পিছলে ভাবটা যদি দূর করতে চান আপনারা এক টুকরো লেবু চিপে দিয়ে দিবেন, তাহলে এরকম আটালো বা পিছলে ভাবটা হবে না, খেতেও মজা হবে। তো এদিকে 2টা সোনালি মুরগি ছিল, সেটাও আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি সব ধরনের মশলা দিয়ে মুরগিটা নাড়াচাড়া করে কিছুক্ষণ কষাবো, তারপরে আলু দিয়ে ঝোলের পানি দিয়ে দেব। তো এক এক করে সবগুলা কাজই করে নিচ্ছি। আমার আপু ভাইয়াদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু আমার ভিডিওটা পুরাটা দেখবেন। আর ভিডিওটা শেষ করার আগে একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা শেষ করবেন। আর এদিকে এই যে দেখেন আমার ভেন্ডি ভাজিটা সেটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং খেতে কিন্তু খুবই মজাদার হয়। আর এই ভাজিটা কিন্তু আসলেই মজা এবং খুব টেস্টি হয়। আর এদিকে দেখেন আমি ভাতটাও রান্না করে নিয়েছি, এখন আমি তাও চুলায় দিয়ে দিলাম। আর তার সাথে যা মাজা ঘষা ছিল সেগুলোও আস্তে আস্তে করে নিচ্ছি। তো ওইদিকে কিছু ডিম আনা হয়েছিল রাত্রেবেলা, সেগুলো আর ধোয়া হয় নাই। তো ডিমগুলা ধুয়েও কিন্তু আমি একটা চালনায় রেখে দিয়েছিলাম। এখন আমি এক এক করে সবগুলা ডিমই এই যে ডিমের কেসটা সেটার মধ্যে রাখবো এবং ফ্রিজে রেখে দেব। তো কিছু ডিম কিন্তু আমি কিচেনেও রাখি, যেহেতু আমার বাসায় ডিমটা প্রচুর পরিমাণে লাগে। তো সেটাও আমি গুছিয়ে নিচ্ছি। এদিকে মুরগিটাও বারবার একটু দেখছি, নেড়ে দিচ্ছি। আর ওইদিকে আমি বাকি যে কাজগুলো সেগুলো করে নেব। এই যে দেখেন চা খাওয়া হয়েছে রান্নার ভিতরে, আমাকে আবার একটু চাও খেয়ে নিলাম, যেহেতু খুবই ক্ষুধা লাগতেছিল তো চিন্তা করলাম একটু চা বানাই। তো চা খেলাম। এদিকে পানি যেহেতু প্রচুর পরিমাণ গরম, তো আপনাদের কি অবস্থা তা তো জানি না, আপনারা চাইলে আমাকে জানাতে পারেন আপনাদের কীরকম অবস্থা বা কোন দিকে কীরকম গরম আপনাদের দিকে। তো আমাদের ঢাকায় কিন্তু প্রচুর পরিমাণ গরম। তো একটার পর একটা বোতল ফ্রিজে রাখা হচ্ছে, বের করা হচ্ছে, খাওয়া হচ্ছে বলতে পারেন। বোতল মানে এমন পরিমাণ বোতল ফ্রিজে রাখতে হচ্ছে বা বারবার পানি ঢালতে হচ্ছে, এটার জন্য আমার মনে হয় আরেকজন লোক দরকার বাসায়, যে পানিগুলা ফ্রিজে রাখবে বা বোতলগুলা ভরবে সেজন্য। তো এখানে আমি ডিশ ওয়াশারটাও মুছে নিচ্ছি উপরের জায়গাটা। আর এদিকে দেখেন একটা ছোট্ট ডাস্টবিন, সেটা তো আমি একটা পলিথিন দিয়ে দিলাম। আর এদিকে দেখেন এই যে ডিমগুলো রাখবো, এরপরে কিন্তু আমি পুরাটা টেবিলই সুন্দর করে ক্লিনজারটা দিয়ে পরিষ্কার করে নেব। তো টেবিলটাও মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর ওইদিকে ফ্রিজটা ছিল সেটাও আমি মুছে নেব, সেটা তো আর দেখানো হয় নাই, যা ছিল অল্প অল্প করে সবগুলা কাজই সেরে নিচ্ছি। আর এই যে ডিশওয়াশারের উপরে যে জায়গাটা, এখানে আমি একটা ছোট ওয়ার্ড্রপ রেখেছি, সেটাতে আমার টুকটাক জিনিসপত্র কিচেনের রাখা হয়। তো ওইদিকে যে বেতের ট্রেটা দেখছেন সেটাতে আমি কিছু জিনিস রেখে দিচ্ছি, যেহেতু পানিটাই বেশি লাগে। এইদিকে আমি 2টা জগ রেখেছি। আর আমার মাটির যে পাত্রটা সেটা তো আপনারা দেখেছিলেন, সেটাতেও কিন্তু আমি আজকে পানি রাখার পর দেখলাম, আগে তো আমি জগ দিয়ে পানি রেখেছি, আজকে 5 লিটারের একটা ঝাড় দিয়ে পানি রাখার পর আমি দেখলাম এটাতে প্রায় 10 লিটার পানি রাখা হয়েছে। তো
ওইটাতেও কিন্তু পানি প্রচুর পরিমাণ ঠান্ডা থাকে এবং খুবই শীতল, এবং মাটির একটা গন্ধ পাওয়া যায় পানি থেকে। তো টেবিলটা পরিষ্কার করা শেষ। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনাদের ভাইয়া আমার পছন্দের কিছু সবজি নিয়ে এসেছে। এদিকে কচুর মুখি, দুন্দুল, লেবু, কাঁচামরিচ, কচুরলতি, ভাজির বেগুনটা ছিল। খুবই সুন্দর হয়েছে আজকের বাজারটা। তো পৃথিবীতে একদিন কিন্তু আপনাকে কোনো না কোনোভাবে সবাই ছেড়ে চলেই যাবে। কাজের ক্ষেত্রে বলেন, যে যার যার কাজে গন্তব্যে যাবে, কিন্তু একটা জিনিস আপনাকে পৃথিবীতে কখনোই সে আপনাকে ছেড়ে যাবে না মরার আগ পর্যন্ত। সেটা হচ্ছে কি জানেন? ধুলাবালি। প্রচুর পরিমাণ ধুলাবালি আমার বাসায় হয়। কোন কোন আপুদের বাসায় এরকম হয় আমাকে কিন্তু আপনারা চাইলেই কমেন্টস করে জানাতে পারেন। এই ধুলাবালুর জন্যই মনে হয় আমার কাজগুলো আরও বেশি করতে হয়। প্রচুর পরিমাণ ধুলাবালি বাসায় হয়, এবং সেগুলা করতে করতে আমি ধরেন একেবারে অতিষ্ঠই হয়ে যাচ্ছি। আমার তো প্রায় সময় মনে হয় পুরাটা বাসা যদি পানি ঢেলে পরিষ্কার করে দিতে পারতাম, তাহলে বোধহয় মনে শান্তি পেতাম। মোছামাছি ঝাড়ি করতে করতে আমার অবস্থা একেবারেই কাহিল বলতে পারেন। তো আবার এসে দেখেন আবার ময়লার কি যন্ত্রণা। ছেলের টেবিলটা পরিষ্কার, বড় টেবিলটা পরিষ্কার করতে এসে দেখি আমার ছেলের সবচাইতে যে পছন্দের টেবিল, মানে তাকে বারবারই একটার পর একটা বড় সুন্দর সুন্দর টেবিল কিন্তু আমি কিনে দিচ্ছি। আর আপনারাও জানেন যারা আমার বাসায় আসেন, কিন্তু তারপরও তার সবচাইতে পছন্দের টেবিল হচ্ছে এটা। সেটাইতেই সে পড়ে। এইবার আমি যাই আনি না কেন, বারবার নতুন আধুনিক আনি না কেন, সে এই টেবিলটাতেই পড়বে। তো এই টেবিলটার অবস্থা খুবই খারাপ। তো কিনজার দিয়ে আমি সেটাও কিন্তু পরিষ্কার করে দিচ্ছি। এই যে বললাম না, পৃথিবীতে সবাই একসময় আপনাকে ছেড়ে চলে যাবে, কিন্তু একটা জিনিসকে আপনি ছাড়লেও সে আপনাকে ছাড়বে না, সেটা হচ্ছে ধুলাবালি। তো একদিন যদি পুরাটা বাসা নদীতে নিয়ে চুবিয়ে আনতে পারতাম, তাহলে মনে শান্তি পেতাম। আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে নতুন আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।